দেখো, ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা আমার পছন্দ নয়, আর ওটা আমার আসেও না। হ্যাঁ, আমি সোজাসুজি মানে মুদ্দে পেয়ে আনা যাকে বলে, পয়েন্টে আসতে চাই। কথাটা হচ্ছে যে এই ভিডিওটা কাদেরকে নিয়ে বলতে বসেছি, এই ভিডিওর মধ্যে ডেফিনেটলি এটা একটা কন্ট্রোভার্সিয়াল টপিক, এবং কন্ট্রোভার্সিটা ইচ্ছা করে গত কয়েকদিন ধরে নিজেদের টাইটেলের মধ্যে ছুঁড়ে দেওয়া হচ্ছিল। তারা মানে ঘুরিয়ে প্রকারান্তরে কালকে স্বীকার করে নিয়েছে। হ্যাঁ, ভ্লগার্স কাপল যারা কিনা আমাদের সোমনাথ মন্দিরার খুব ঘনিষ্ঠ, তাদের সোনা দাদা বৌদি বলে পরিচিত, আমার ব্লগসের নিলয় এবং সঞ্চয়িতার কথাই বলতে বসেছি। ওরা ভীষণ সোবার, খুব শিক্ষিত, ভীষণ হাসমুখ, যাকে বলে খুব হাসি খুশি একটি কাপল। ওদের একটি সুন্দর বাচ্চা ছেলে আছে যে 7 থেকে 8-এ উঠবে। ভীষণ ভালো লাগে বাচ্চাটিকে, কারণ তারও অনেক গুণ আছে। এবং কালকে আরও জানতে পারলাম ওরা যে ভ্লগ বলবো না, কন্ট্রোভার্সিয়াল একটা ভিডিও বানিয়েছে, কন্ট্রোভার্সি করেছে, ইনফ্যাক্ট বলা ভালো, ওরা নিজেরা বলছে সেটা করেছে। তো সেটা নিয়ে আসছি কথায় পরে, আগে বলে নিই। ওরা সেখানে বলছে ওদের ছেলে 7 থেকে 8-এ উঠবে। এমন কিছু বড় নয়, 7 বা 8-এ পড়া ছেলের বাবা মা তারা বিশাল বয়স্ক নয়, আমরা কিন্তু জানি এটা। তার মানে এও নয় যে তোমাদের বয়স 18-র নিচে, আগে সেটা বলে নিচ্ছি। তোমরা নিশ্চয়ই সেটা জানো। হ্যাঁ, তোমরা খুব অল্প বয়সে বিয়ে করেছো, অল্প বয়সে বাচ্চা হয়েছে, অল্প বয়সে বাচ্চা বড় হয়ে গেছে, এটা খুব ভালো জিনিস, এটা খুবই ভালো জিনিস। ঠিক আছে, ছেলেটি শিক্ষিত, মেয়েটিও শিক্ষিত, এবং অনেক গুণ আছে ওদের। সবচেয়ে বড় গুণ যেটা আমরা দেখেছি, মন্দিরার সঙ্গে সুতোপার যে রিলেশন ঠিক করিয়ে দেওয়া, যেটা মোটামুটি নেক্সট টু ইম্পসিবল ছিল, সেটা এরা করতে পেরেছে। আমরা যেটা কেউ ভাবিনি, প্রথম দিকে আমি অস্বীকার করব না, আমার সন্দেহও হয়েছিল যে এটা আদৌ ক্লিক করবে কি না, ঘটনা হয়তো আরও খারাপ হবে, কিন্তু না, দেখেছিলাম দে ওয়ের সাকসেসফুল। খুবই ভালো লেগেছিল। এর চেয়েও বড় কথা হচ্ছে, তোমাদের গুণগুলোর কথা আগে বলে নিচ্ছি, তারপর বলছি তোমরা দোষটা কোথায় করেছো। ডেফিনেটলি তোমরা ছোট, আমাদের চেয়ে বয়সে অনেক ছোট, দোষ তোমরা করতে পারো, কিন্তু এমন কিছু করো না যাতে করে তোমরা নিজের যে নেক্সট জেনারেশন, নিজের ছেলের সামনে মাথাটা উঁচু করে দাঁড়াতে পারবে না। সেজন্যই এই কথাগুলো বলা। আগে গুণের কথাগুলো বলে নিই, কারণ তোমরা কিন্তু আমারও প্রিয়। আমি তোমাদের কমেন্টও করি মাঝে মাঝে। ইনফ্যাক্ট তোমাদের যে রিলসগুলো আসে, অসম্ভব সিনেম্যাটিক শট। কে তোমাদের রিলসের সমালোচনা করেছে আমি জানি না, তিনি হয়তো কন্ট্রোভার্সির খাতিরে উল্টোপাল্টা বলেছেন, না তাকে আমার যে বিশাল ভালো লাগে তা না, সেটা ঘটনা। কিন্তু তিনি বয়স্ক, 1 নম্বর, আমার সঙ্গে মিল আছে, এবং তিনি কন্ট্রোভার্সি করেন, আরেকটা মিল আছে, আমিও ক্রিয়েটার, উনিও কন্ট্রোভার্সি ক্রিয়েটার। সবসময় মতে মিলবে না, মেলে না, এটা হতে পারে। ওনার মধ্যেও দোষ ত্রুটির যথেষ্ট পরিমাণে আছে। তার মানে এই নয় যে যা খুশি বলে যাবে তোমরা, বয়সে অনেকটাই ছোট হয়ে, এবং এমন কিছু তোমাদের খারাপ বলা হয়নি, তোমরা দোষ করেছো, তাতে তোমরা এইভাবে বলে যাবে, সেটার প্রতিবাদ হিসেবে এই প্রোটেস্ট ভিডিওটা আমি করছি। অবশ্যই তোমাদেরকে বুঝিয়ে বলার প্রয়োজন আছে, কারণ বড়রাই তো ছোটদের বুঝিয়ে বলবে। ঠিক বলছি তো? আশা করি তোমরা এগ্রি করবে। কথাটা হচ্ছে তোমাদের গুণগুলোর কথা যেটা বলছিলাম, আগে বলে নিই। তোমরা যে রিলসগুলো করো, সেটা ইন্ডিভিজুয়ালি তোমরা হাজব্যান্ড ওয়াইফ করো, এবং সোমনাথ মন্দিরা বা আকাশ পাপড়ির সাথে করো, অসম্ভব ভালো হয়। আমি যতটা পেরেছি মনের ভাব বুঝিয়ে তোমাদের কমেন্টে বলেছি। আজকে এই ভিডিওটা যখন করছি, সুযোগ পেয়েছি, বলে দিই ভিডিওতে, অসম্ভব ভালো হয়। ইনফ্যাক্ট আমি তো তোমাদের এটাও লিখবো ভেবেছিলাম যে তোমরা আরও কম বয়স থাকতে কেন জায়গা মতো মানে টালিগঞ্জে ট্রাই করোনি। ঠিক আছে, করোনি। সোশ্যাল মিডিয়াও খুবই ভালো প্ল্যাটফর্ম, সেখানে তোমরা যে ভিডিওসগুলো করো, সেটা অনেক বাচ্চা বাচ্চা ছেলেমেয়ের যে শর্টসকে কিন্তু হাড় খাইয়ে দিতে পারে, একদম বলে বলে গোল দিতে পারে, এটা ঘটনা। কিন্তু তার মানে এই নয় যে তোমরা বয়স্ক কাউকে কাউকে বা সবাইকে, আসলে তোমরা যেটা বোঝোনি যে অনেকের প্রশংসা করেছো, যে ক্রিয়েটাররা অলরেডি তোমাদের নিয়ে ভিডিও করেছিলেন, কন্ট্রোভার্সি করেছিলেন, তাদের প্রশংসা করেছো, এবং ভেবেছো যে সবার প্রশংসা করি, একজনের বদনাম করি, একজনকে যা নয় তাই বলে অপমান করি, তাহলে বোধহয় অন্যেরা তালি বাজাবে। দ্যাট ইজ রং। তোমরা শিক্ষিত ছেলেমেয়ে হয়ে এই ভুলটা করলে কি করে? আমরা এক্ষেত্রে কিন্তু বেশ ইউনাইটেড। নিজেদের মধ্যে অনেক ঝগড়াঝাটি অশান্তি হয়, একজন একজনের এগেনস্টে আমরা বলি না তা নয়, কিন্তু প্রয়োজনে সুতোপার হোক আর যারই হোক, এপি যাকে নিয়ে বলেছো, সবার পাশে দাঁড়াবো, কারণ আমরা একই প্ল্যাটফর্মে একই জনরায় কাজ করি। তোমরা তো শিক্ষিত ছেলে মেয়ে, তোমাদের তো এটা বোঝা উচিত ছিল। একটু জলটা মাপতে হতো, তারপর কন্ট্রোভার্সি করতে হতো। তোমরা যে কথাটা বলেছো যে ভিউজ সবার দরকার, ভিউজের লোভ আছে, হ্যাঁ আমাদেরও আছে, তোমাদের নেই, একদম ঠিক বলেছো। আমরা ভিউজ কম আসলে খারাপ লাগে, আমার তো মন খারাপ হয়, পাগল হয়ে আমি যাই না। দেবশ্রীদিকে দেখলাম বলছে ব্লগাররা পাগল হয়ে যায়, হয়তো হয়, কারণ তাদের হাজার হাজার লাখ লাখ ভিউজের গল্প, আমার তো তা নয়, কিন্তু আমারও মন খারাপ করে। তবুও জানো তো, জানি এটা ইউটিউব, তাই ধৈর্য হারাই না। তোমাদেরকেও সেটাই বলবো, তোমাদের তো অনেক গুণ আছে। তোমরা কটা শর্টস দিলেই তোমাদের প্রচুর ভিউজ হয়, আমি জানি শর্টস থেকেও তোমরা কিন্তু টাকা পাও, এবং সরকারি চাকরি করো, এত ভালো চাকরি করো, সেখানে টাকার এত অভাবের তো কোনো কারণ নেই। হ্যাঁ, ল্যাভিশলি, আরও ল্যাভিশলি লাইফ লিড করতে হলে ডেফিনেটলি টাকার প্রয়োজন মানুষের ফুরোয় না। ছেলের ভবিষ্যৎ আছে, সবই বুঝলাম, কিন্তু তার মানে এই নয় যে বয়স্ক মহিলাকে যা খুশি তাই বলে অপমান করবে, কন্ট্রোভার্সি করবে। কারণ এই ভ্লগিং চ্যানেলে তোমরা কন্ট্রোভার্সি করছো, 1 নম্বর ভুল। ভ্লগিং চ্যানেলে কন্ট্রোভার্সি করলেই কিন্তু
ব্লগ চ্যানেল বসে যায়। তোমরা দেখতে পাচ্ছ না, এই যে 2 লাখ 1.5 লাখ ভিউজ হতো, এই যে আমাদের ন্যাড়ামুন্ডি মামনির, তার দেখো ভিউজ এখন কোন তলানিতে গেছে। আরও একজনকে দেখতে পাচ্ছ যে কেসে কাবাডিতে অস্থির, তার ভিউজ দেখো উদ্ধত্ত দেখিয়েছে, মিথ্যা কথা বলেছে, তার অবস্থাটা আজকে দেখো, তার দর্শক তাকে ছেড়ে চলে গেছেন। কালকে তোমাদের কমেন্ট বক্স খেয়াল করেছো তোমাদের দর্শক কিভাবে তোমাদের উপর বিরূপ হয়েছেন? কারণ তারা কিন্তু অনেকেই আছেন কমন দর্শক, অনেকে তো বুঝতেই পারছেন না কাকে বলছো। ইনফ্যাক্ট আমি ভিডিওটা অর্ধেক দেখার পরে আমি অন্য আরেকজনের কথা ভাবছিলাম, কিন্তু তারপর বুঝলাম না তোমরা এপিকে বলছো। এবার বলি যে প্রসঙ্গটা, যে কি বলেছো, কতকগুলো বেশ আপত্তিজনক কথা বলেছো। সেটা হচ্ছে রাত্রির 1টায় কারা লাইভ করে। না, আমি কোনো দিন লাইভ করিই না, তার অন্য কারণ আছে, আমার রাত জাগা বারণ, আমি রাত জাগতে পারি না, আমি জাগবো না। আর সবচেয়ে বড় কারণ টেকনিক্যাল, আমি একলা, আমাকে কেউ হেল্প করার নেই। লাইভ করতে হলে ঠিক কীভাবে করতে হয় আমি জানি না, এবং আমার কোনো ক্রিয়েটারের সাথে সেই অর্থে যোগাযোগ নেই, আমি সেই কারণে লাইভ করি না। না হলে লাইভ করলে তো ভালোই লাগে, নিজের ভিউয়ার্সদের সঙ্গে কথা বলা যায় ডাইরেক্টলি, তারা খুশি হন, তারা কমেন্ট করে। আমি অন্যদের লাইভে মাঝে সাঝে দেখি, কিন্তু অনেক রাতের লাইভগুলো আমি অ্যাটেন্ড করতে পারি না। এইবার আসি, দেবশ্রীতি কিন্তু বুঝিয়ে দিয়েছে, তার ভিডিওটা দেখলাম যে লাইভটা অত রাতে কেন করা হয়। তার কারণ বিদেশে, আমেরিকা, ইউরোপে, বিশেষ করে আমেরিকায় কিন্তু তখন দিনের বেলা, এবং তারা কিন্তু দিনের বেলা লাইভটা দেখে কমেন্ট করতে পারেন, কারণ প্রচুর ভিউয়ার্স আছে, আমাদের প্রত্যেকের আছে, ব্লগ চ্যানেলেও আছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরও আছে, যারা আমেরিকা, ইউরোপ থেকে দেখেন, রেগুলার দেখেন, খুব ভালোবাসেন আমাদের সকলকেই, তারা কমেন্ট করেন, এবং তাদের সঙ্গে একটা রেগুলার যোগাযোগ রাখার অন্যতম মাধ্যম হচ্ছে এই লাইভ। তো তোমরা সেটা হয়তো জানো না বা বোঝো না, বা তোমরা করো না বলে কেউ রাত্রে মাথায় ফুল গুজলো, নিয়ে লাইভ করলো, কি সেজে গুজে বসলো লাইভ করতে, এগুলো বলা যে রাত 1টার সময় কারা লাইভ করে, বিশেষ কুরুচিকর ইঙ্গিত করে, তোমাদের কাছে একেবারেই এক্সপেক্টেড ছিল না। তোমরা নিজেদের খুব কুরুচির পরিচয় কিন্তু দিয়েছো, কালকে বলেই দিলাম, খুবই নোংরা রুচির পরিচয় দিয়েছো। জানি না কেন করেছো, ভেবেছো বোধহয় বাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা খুশি হবে, কারণ অনেকের নাম বলেছো, তাদের প্রতি তোমরা একটুও চিন্তিত নও, একটুও রেগে নেই, এটা বুঝিয়েছো, আর ভেবেছো তারা বোধহয় খুশি হবে। একেবারেই সেটা হয়নি। তোমরা কিন্তু অ্যাডভার্স রিয়াকশন প্রত্যেকের কাছেই পাচ্ছ, কারণ ওই যে বললাম, কোথাও একটা আমরা নিজেদের মধ্যে যদি ঝগড়াও করি, তাও কিন্তু আজকে যদি ইপসিতা, সীমা, যে কাউকে বা রিম্পা, দীপ্তিদি, যে কাউকে বলা হয়, সবাই লাইভ করে, আমি করি না, বললাম কারণটা, আমি ভয় পাই যে আমি পারবো না টেকনিক্যালি হ্যান্ডেল করতে, সেজন্য আমি লাইভ করি না, এটাই মেন কারণ। আর দ্বিতীয় শারীরিক কারণ, আমি রাত জাগতে পারি না খুব একটা, তাও রাত 11টা 12টা অবধি অনেকের লাইভে আমি মাঝে মাঝে ঢুকি, আর কমেন্ট না করলেও আমি দেখতে হয়ও নিজেদের কারণে। কথাটা হচ্ছে, এই রাত 1টায় লাইভ করলে কারুর কি ক্যারেক্টার খারাপ হয়ে যায়, যেটা ইঙ্গিত করেছো, আর তার বয়স নাকি 75, 80, 85 বছর, 95 বছর, আমারও কিন্তু 50 অ্যাবাভ। তো তোমাদের বয়স কিন্তু সে বলেছে 40-র কাছে বা 40 অ্যাবাভ, এমন কিছু বিরাট ভুল বলেনি, কিন্তু তোমরা কিন্তু খুব কচি বাচ্চা নও, 35-এর মধ্যে থেকে 40-এর মধ্যে কিন্তু বয়স, সেক্ষেত্রে এত রেগে যাওয়ার মতন কিছু হয়নি। আর বয়স এত বড় একটা ফ্যাক্টর নয় যে এত রেগে যেতে হবে, যদি 40 বা তার বেশি বলেও থাকে, সেটাকে হেসে উড়িয়ে দেওয়াও কিন্তু যায়, বা ভদ্রভাবে বলা যেত। তোমরা, আমি বলছি না যে এই কন্ট্রোভার্সিটা করেছো বা প্রোটেস্ট করেছো তার ভিডিওটা ভালো লাগেনি, তোমরা কিন্তু আরও ভালোভাবে করতে পারতে, ওই ধরনের কুরুচিকর ইঙ্গিত না করে ভদ্রভাবে কথা বলতে পারতে, যেটা তোমাদের কাছে মানুষ এক্সপেক্ট করে। তোমরা তো অ্যাটলিস্ট নিজেদের ভিউয়ার্সদের কথাটা ভাববে, তারা কিন্তু তোমাদের কাছে ভদ্রতাটা আশা করে। তোমাদের অনেক গুণ, এই যে ছেলেটি নিলয় প্রচণ্ড ভালো গান করে, এবং তার যে প্রেজেন্টেশন, তোমাদের দুজনেরই প্রেজেন্টেশন অসম্ভব ভালো। তোমাদের ব্লগ ভিডিও আমি খুব একটা দেখতে পারি না, কিন্তু খুব ভালো লাগতো। দার্জিলিংয়ের ভিডিওগুলো, তোমাদের মন্দিরা যখন বারে বারে গেছে, সোমনাথ মন্দিরের সাথে রিলসগুলো, আকাশ পাপড়ির সাথে রিলস, সবগুলো দেখি এবং প্রচণ্ড ভালো লাগে। আমার মনে এটাই আসে যে এরা কেন আরও কম বয়সে সিনেমায় যায়নি। মানে সত্যি তোমাদের মানে গুণ আছে, প্রচুর গুণ আছে, কিন্তু এই যে কালকে কাজটা করলে, এই কাজটাই করতে পারতে, কিন্তু ভদ্রভাবে, আরও ভালোভাবে। নিজেদের কুরুচির পরিচয়টা কেন দিলে? খুব খারাপ করেছো এটা। তোমরা তো ভুল করেছো, এটা তো ঘটনা। আমিও ভেবেছিলাম ভিডিও করব, আমি সময় করতে পারিনি, যে এটা তো প্রতিবাদ করা উচিত, যে সোমনাথ মন্দিরের ছবি তোমরা দিয়েছো থাম্বনেলে, এবং ওদের বাবা অসুস্থ, সোমনাথের বাবা, এবং সেইটাই যাতে লোকে ওদের ছবিটা দেখে ভয় পায়, আতঙ্ক হয় তাদের, তারা ভিডিওটা খোলে এবং দেখে। এটা তো অন্যায়, এটা তো ঠিক না। পরে কি বলছো যে ওদের তো কোনো আপত্তি নেই, মন্দিরা বলেছে না এ কোনো ব্যাপার না, ঠিক আছে। তো কী বলবে? তোমাদের কাছে অনেক কৃতজ্ঞ ওরা, তোমাদের সঙ্গে ঝগড়া করতে বসবে, কিন্তু তোমাদের নিজেদের বুদ্ধি নেই যে তোমরা কাজটা করে ঠিক করোনি, কাজটা করে অবশ্যই ঠিক করোনি। এই যে দেখো, তোমাদেরকে বলছি, কত ভদ্রভাবে বুঝিয়ে বলছি, তোমরা কি বুঝতে পারছো না? অবশ্যই পারছো, নিশ্চয়ই পারছো। তাহলে তোমরাও তো এটাই করতে পারতে, তা না করে 85-90 বছর বয়স, বুড়ি, রাত 1টার সময় কুরুচিকর ইঙ্গিত করলে, বারবার তোমার বউ বলছে যে মাথায় ফুল লাগিয়ে কী সব, মানে খুব বাজেভাবে বলছিলে, সালায়া মালায়া কী সব বলছিলে, উনি কি শর্টস করেছেন, শর্টস অনেকে অনেক রকম করে,
তোমরা যে সুতপার কথা বললে, সুতপা তো এমন এমন শর্টস করে দেখে সত্যিই কেমন লাগে, কিন্তু ও কি করে যে ও যে গানটা করে, আমার যেটা মনে হয় যে গানটার সাথে করে শর্টসটা, সেটা ও একদম প্রাণ ঢেলে সেইভাবে করার চেষ্টা করে। তার ফলে অনেক সময় মনে হয় ব্যাপারটা কুরুচিকর। আমারও আগে মনে হয়েছে, কিন্তু এখন আমি ভেবে দেখেছি হয়তো ওর মতন করে ভেবে করে, হতেই পারে, কারণ ও তো নিজেকে অনেক মোল্ড করেছে, এটা ঘটনা। কিন্তু ও কিন্তু আগে অনেককে আঘাত দিয়ে অনেক ভিডিও করেছে, সেটাও আবার ঘটনা। ও বদলেছে নিজেকে, সেটা ভালো কথা। হয়তো আন্ডার প্রেশারে বদলেছে, সেটা আরও ভালো কথা। অবশ্যই আমাদের ম্যাডাম তার জন্য পুরো কৃতিত্বের দাবি করতেই পারেন, কারণ উনি অনেককেই অনেকটা বদলে দিয়েছেন। সেটা ভয় দেখিয়ে হোক, ভালোবেসে হোক, আর ধমকিয়ে হোক, যেভাবেই হোক উনি কিন্তু পেরেছেন। কাজটা করতে পারাটাই আসল, যেমন তোমরা পেরেছো যে সুতপার সাথে মন্দিরাদের ভালো রিলেশন করিয়ে দেওয়া, যেটা এখন সত্যি খুব ভালো লাগে যে সত্যি এরকমও তাহলে হয়। সব কিছুই, সব যুদ্ধ কিন্তু মানে সেই লড়াই করে জেতা যায় না, ভালোবাসা দিয়েও জয় করা যায়। তোমরাই না প্রমাণ করেছো। তাহলে আজকে এই ঘটনা নিয়ে তোমরা কেন এটা এইভাবে বলতে বসলে? মানে এই ভাবেটার ওপরেই আমি জোর দিচ্ছি। তোমরা বলতে বসেছো, অবশ্যই বলতে পারো। তোমাদের পছন্দ হয়নি তার ওইভাবে ভিডিও করা কি বলা, যে কথাগুলো পছন্দ হয়নি পয়েন্টসের উপর, তোমরা নিশ্চয়ই বলতে পারতে, কিন্তু ডিগনিটি মেনটেন করে। আমি জানি তোমরা খুব ভালো ঘরে বিলং করো, তোমাদের ফ্যামিলি, তোমাদের বাড়িঘর আমি দেখেছি, তো তোমরা ভিডিওতে দেখিয়েছো, এবং তোমাদের আচার আচরণ যে গুণগুলো প্রচণ্ড বেশি আছে, কিন্তু কখনো ভিউজ ডাউন হতেই পারে। তার জন্য নিজেদের ডিগনিটি কেন লুজ করবে? তোমাদের বাবা মা, তাদের কথাবার্তা, তোমরা খুব ভালো ফ্যামিলিতে বিলং করো, তাহলে এটা কেন করলে? নিজেদের জায়গাটা কেন খারাপ করলে? আর ব্লগ চ্যানেলে এইভাবে কন্ট্রোভার্সি যদি করতে থাকো, অলরেডি অনেকগুলো কন্ট্রোভার্সিয়াল ভিডিও দিয়েছো, তাহলে তোমরা মন্দিরার কাছে কি শিখলে? তোমরা তো মন্দিরার কাছে যে ধৈর্য সহ্য শিখতেই পারলে না। ও জানে ও ভুল করেছিল, সেজন্য ও কিন্তু প্রচুর ধৈর্য দেখিয়েছে, কিন্তু তোমরা সেটা তো শিখতে পারলে না। না, তোমরা তো ওদের দাদা বৌদি, তাহলে তোমাদের কাছে মানুষের আশা ভরসা আরও বেশি, যে তোমরা এরকম অসম্ভবকে সম্ভব করে দেখিয়ে দিয়েছো, সুতপা মন্দিরার বিবাদ মিটিয়ে দিয়েছো। এটা মানে একটা, বললাম না, নেক্সট টু ইম্পসিবল কাজ, যেটা তোমরা কিন্তু করে দেখিয়েছো। তাহলে এত পজিটিভ একটা ভাইব তোমাদের থেকে পাওয়ার পর তোমাদের কাছ থেকে এরকম নেগেটিভ কথাবার্তা এত রুডলি, এত বাজেভাবে, যেটা কিনা শুধু যাকে বলছো সে নয়, বাকি সবাই অ্যাফেক্টেড হচ্ছে। আমাদের প্রত্যেকের খারাপ লাগছে। আমি, দেবশ্রীদি, দীপ্তিদি, আমরা প্রত্যেকেই বয়স্ক, আমাদের প্রত্যেকের খারাপ লাগছে। এবং যারা কম বয়স তারাও জানে তাদেরও কিন্তু বয়স বাড়বে, প্রত্যেকেরই বয়স হবে। বয়স বাড়াটা তো কোনো অপরাধ নয়, বয়স হওয়াটাও কোনো অপরাধ নয়। আর মাথায় ফুল লাগানো, আমিও তো বিয়ে বাড়িতে ফুল লাগিয়েছি, দেবশ্রীদি বললো, দেবশ্রীদিও লাগিয়েছে। অপরাধটা কোথায়? মাথায় ফুল লাগালে বুঝি কেউ খারাপ হয়ে যায়? কখনোই না। বয়স কম থাকলেই বুঝি শুধু ফুল লাগাতে হয়? কে বলেছে তোমাদের এসব? তোমরা দেখোনি? তোমরা দেখবে কেরালার যারা বয়স্ক মানুষ সাদা চুলে তারা লাল শাড়ি পরেন বিয়ে বাড়িতে, ঠিক আছে? তাদের সেটাই কালচার। সেজন্য না জেনে না বুঝে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এইভাবে কথা বলতে বসবে না। এটা ভালোভাবে বুঝিয়ে বললাম, এখন তোমরা বুঝে গেলে ভালো। আশা করব তোমরা একটা মিষ্টি করে অ্যাপোলজি চেয়ে একটা ভিডিও করে ফেলবে। অ্যাপোলজিটা তোমরা পার্টিকুলারলি যাকে নিয়ে করেছো তার কাছে চাইতে ইচ্ছা না করলেও, আমরা যারা বাকি বয়স্ক ক্রিয়েটার আছি, যাদেরকে তোমরা হার্ট করেছো এবং যারা লাইভ করেন তাদেরকেও হার্ট করেছো, তাদের সকলের কাছে সফটলি একটা ক্ষমা চেয়ে নাও। এটা কিন্তু খুব ভালো কাজ করবে। তাহলে তোমাদের চ্যানেল আরও হু হু করে গ্রো করবে, এবং সেটাই আশীর্বাদ করব, তার কারণ সত্যিই তোমরা বয়সে আমার চেয়ে অনেক ছোট। চলো, ভিডিওটা এই পর্যন্ত থাক। আর বন্ধুরা, আজকে ইন্ট্রো দিতে ভুলে গেছি, আর কিছু করার নেই। এখন তো আর শেষে ইন্ট্রো দেওয়া যায় না। তোমরা জানো আমি কে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এগুলো করবে। ফিরে আসবো আরও ভিডিও নিয়ে, আজকেই হয়তো আরও ভিডিও আসবে। এই ভিডিওটা সবাই দেখো, শেয়ার করো, কারণ একটা গুড মেসেজ আমার মনে হয় দিলাম, এবং সেটা সবার বোঝা উচিত। সব ব্লগার্সদের জন্য এটা একটা খুব ভালো মেসেজ, যেটা কিন্তু দিলাম। চলো, আর যাদেরকে দিলাম তারাও আশা করি একটা কমেন্ট করে জানাবে তোমরা ভিডিওটা দেখলে কিনা, আর কেমন লাগলো, তোমাদের বোঝাতে পেরেছি কিনা। তোমাদের কাছে আরও ভালো শর্টস, আরও ভালো ভিডিও আশা করি, সেটাই তোমরা করবে। ভিউজ সে তো আজ আছে, আজ নেই, কাল হয়ে যাবে, কোনো ব্যাপার না। তোমাদের অবশ্যই ভালো ভিডিওসের জন্য তোমরা ভালো রিয়াকশন অবশ্যই পাবে। চলো, এই ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখন আসি, টাটা।